করে উড়ে পালিয়েছে। উঠে পড়ুন মন্ত্রীমশাই। কি সাত সকালে সবাই এখানে কি করছে? কি মন্ত্রী, হেঁচকি তাহলে থেমেছে? শুনলাম গোপাল নাকি গতকাল রাতে ভয় দেখিয়ে তোমার হেঁচকি থামিয়েছে। এবার আমি গোপালের চালে গোপালকে জড়াবো। এত সহজে আমি যাক, সমস্যা যখন মিটেই গেছে তখন আমরা আসি। হ্যাঁ, চলুন মহারাজ। সাত সন্ধেবেলা আমার বাড়িতে এলেন, একটু কিছু খেয়ে যান। ও বোন, তুই সন্দেশ পেতে ওনাদের বসতে দে, আমি একটু বাজার থেকে নতুন গুড়ের পাথর নিয়ে আসি, ওনারা খাবেন তো। হ্যাঁ, এসব কি বলছে মন্ত্রী? কেন, ঠিকই তো বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই এই নারকেলটা খুব নরম। এটার ওপরেই বসুন। আর বলবেন না মহারাজ, গতকাল রাতে ভয় পাওয়ার পর থেকে হিচকি থেমেছে ঠিকই, কিন্তু ওনার মাথাটা বিগড়েছে। আসনকে সন্দেশ, মিষ্টিকে পাথর, বিছানাকে নারকোল, এমনকি এমনকি নিজের বউকে সে কি, এটা আবার নতুন রোগ নাকি? না না, ব্যাপারটা তো ঠিক ঠেকছে না। এই তুই একটাও কথা বলবি না উট পাখি, পায়ে আঙুল দিয়ে দাঁড়া। উট পাখি? আরে, আমাকে দেখে আপনার উট পাখি মনে হচ্ছে? মন্ত্রী তো পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই ভুল বকছে। সব হয়ে মন্ত্রীকে অমন ভয় দেখানোর। এই তো আমার বুদ্ধি কাজে দিয়েছে। মন্ত্রী মশাইয়ের চিকিৎসার দরকার মহারাজ। আর গোপালের দরকার কঠিন শাস্তি। যতদিন না মন্ত্রী সব খরচও বহন করবে। বৈদ্য, তুমি মন্ত্রীর চিকিৎসা শুরু করো। হাসছেন কেন মন্ত্রী মশাই? সাই, ওগুলো চুল। তুমি হাঁটুতে বেশি দেখো নাকি উট পাখি? দেখো সাদা সাদা গাছ। এনার চিকিৎসা করতে গিয়ে আমার নিজের আমার দ্বারা হবে না। আমাকে ছেড়ে দাও তোমরা। দাঁড়ান বৈদ্য মশাই, যা চলে গেল। আমার আমার গলা শুকিয়ে যাচ্ছে। হাওয়া করছো কেন? পাখা নিয়ে এসো, তেষ্টা পেয়েছে। উফ, আগে তাও হুকুম করলে বুঝতে পারতাম কি চাইছে, এখন তো তাও পারছি না। কিন্তু এটা ভালো করে বুঝতে পারছি, এসব মন্ত্রী মশাইয়ের চাল। এবার উচিত শিক্ষা দিতে হবে, কিন্তু কিভাবে কিভাবে? বলতে তোমার মাথায় কত বুদ্ধি গো। সবে তো শুরু গো, আবার কাল থেকে শুরু হবে আমার ভুল বকা। মন্ত্রী মশাই ইচ্ছে করে ভুল বকছেন নাকি ভুল করে ভুল বকছেন সেটা আগে বুঝে নিতে হবে। আর তার জন্য দরকার এইটা। ওমা, কিসের শব্দ গো? যেই হোক না কেন তাকে আচ্ছা করে চমকে দিয়েছি। না না, এবার তো আর কোনো ভুল নেই। মন্ত্রীমশাই ঢিলকে ঢিল বলেছেন আর জানলাকে জানলা। এটাই তো ছিল গোপালের পাতা জাল। সেই জালে যখন একবার পা দিয়েছেন, তখন দেখুন কত না, সেই রোগ তুমি সারিয়ে দেবে আজ রাতের মধ্যেই। আগে মহারাজ, তবে তার জন্য চাই আপনার সাহায্য। কি সাহায্য শুনি? উফ, সারানোর উপায় আমি পেয়ে গেছি। কি এত রাতে গোপাল নিশ্চয়ই কোনো ফন্দি হেঁটেছে। না না, গোপালের কোনো চালে আমি আর পা দেব না। তুমি কে ভাই? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তাই নাকি?
এক্ষুনি নিজের পরিচয় দিচ্ছি, দাঁড়ান। বাইরে খুব গরম, চোখ কপাটে লেগে যাচ্ছে। আপনার এই নাটি মশাই, বাইরে গরম তাই ঠান্ডা জল ঢেলে দিলাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা গামছা নিয়ে এসো, ভিজে গায়ে জ্বর সর্দি হবে আমার। এই নিন আপনার গামছা। আরে পাখা নয় গামছা নিয়ে এসো গোপাল। গোপাল তাহলে ঠিকই বলেছিল। তাই তো দেখছি মহারাজ। রোগ বাবা গো, এবার সব সত্যি কথা বলে দিন মন্ত্রী মশাই, না হলে জল ঢেলে ঢেলে আপনার বাড়িটাই ডুবিয়ে দেব। না না আর নয়, বলছি এ হেঁচকি আমার সেদিন রাতেই সেরে গেছিল মহারাজ। তারপর যা করেছি সব ইচ্ছে করে, গোপালের সেবা নেওয়ার জন্য। আমাকে ক্ষমা করে দিন। ছি ছি মন্ত্রী, তাহলে এসবের পিছনে তোমার ষড়যন্ত্র, আর আমি শুধু শুধু গোপালকে শাস্তি